যারা এখানে আছে তারা কিন্তু পাবলিক রিলিফ দেওয়ার জন্য এখানে বসছে সবাই। সেই কাজটা আমাদের সবাই করতে হবে। যেমন কালকে আমি গিয়েছি 6 নম্বর হরিজনদের এখানে প্রোগ্রামে, সেখানে যেটা শুনলাম ওদের পানির সমস্যা, পানি পাচ্ছে না, একবেলা ওদের পানি দেয় আর পানি দেয় না। তা আপনি চিন্তা করেন যে পানির ছাড়া কেমনে করে এতগুলি মানুষ চলবে। এটা আপনি অ্যাকশন নেন। হরিজন পল্লীতে 6 নম্বর ওয়ার্ড, হ্যাঁ পৌরসভা 6 নম্বর ওয়ার্ড। এটা ওই কি পানির যেখানে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে সেখানে যার পাশে আরেকজনের বাড়ি, সে বলতেছে আমার বাড়ির অংশে সে একটা মামলা করে দিয়েছে। মানে এগুলি সব মানে সব সব গ্রাম্য যেসব নোংরামি চলে এটা চলছে। একটা পানি যদি সে মানুষের জন্য দিয়েও দেয় জায়গাটা, তাও তো তার কাছে অনেক সওয়াবের কাজ করবে। সে পানিগুলি সে আটকায় রাখছে, মামলা দিয়ে সেটা করতে পারে দিতে পারছে না। এটা বসে আপনারা বসে যাতে অচিরে আমি ধর নেক্সট মিটিংয়ের সময় এসে শুনি যে ওইটা আপনি সমাধান করছেন, আমি কিন্তু আপনাকে একটা একটা করে কাজ দিয়ে যাব, আপনার কাজ হবে সেটা সমাধান করে যাওয়া। তা আমি পরবর্তী মিটিংয়ে দেখবো যে এই পানির সমস্যা থেকে 6 নম্বর ওয়ার্ডের লোকজন রেহাই পেয়েছে। তারপরে আরেকটা যেটা বড় সমস্যা হয়ে গেছে যেমন জলবদ্ধতা। এই যে বৃষ্টি আসলে পরে যে প্রত্যেকটা জায়গা মানুষের যে অস্থিরতার মধ্যে আছে, এই জলবদ্ধতা তো দেখতেছি 7, 8, 9 কোনো জায়গা বাকি নেই, প্রত্যেকটাতে হচ্ছে। কিন্তু যেখানে আপনার স্কুল 88 স্কুলের সামনে একই অবস্থা। এই ইঞ্জিনিয়ার যে আছে তাকে নিয়ে অবশ্যই যাবেন, যে আপনি আপনাদের ঘরে বসে কিন্তু এখন কাজ করলে হবে না, মিটিংয়ের মধ্যে থাকলে হবে না, আপনাকে সরজমিনে যেতে হবে। সরজমিনে যে দেখবেন, যখন আপনি নিজে মাঠে নামবেন দেখবেন আপনার কর্মচারী তখন সজাগ থাকবে। আপনাকে মাঠে নামতে হবে, কষ্ট করতে হবে। সাধারণত একটা গভর্নমেন্টের পরে আরেকটা গভর্নমেন্ট যখন আসে তখন কিছু থাকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেকে সহযোগিতা করতে চায় না, এটা একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু তারা বুঝে না যে এই যে সমস্যা যদি সমাধান হয় সেখানে কিন্তু তাদের ছেলেপিলের সুযোগ সুবিধা পাবে, সবাই পাবে। এটা একজন সে না আমার ছেলে পেলেও থাকে না, ওনার ছেলে পেলেও থাকে না, কেউ থাকে না। এই জিনিসটা যদি আমার এলাকার প্রত্যেকটা মানুষ বুঝতে, আমি অন্য দল করি, আমি তাকে সাপোর্ট দিব না, কিন্তু ইন জেনারেল এলাকার উন্নয়নে তো সবাই আছে, ওখানে তো সবাই থাকতেছে, সবার বাড়ি ঘর আছে, তো সবাইকে তো সহযোগিতা করতে হবে। এই আপনার যারা এখানে এলাকায় আছে, যারা এখানে আমি কলেজের প্রিন্সিপাল দেখতেছি, তারপরে মসজিদে ইমাম সাহেবরা আছেন, সবাই এখানে আছেন, আপনাদেরও কিন্তু কাজ আছে। সামাজিক সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আপনারা সামাজিকভাবে কাজ করুন, আপনারা একটা সামাজিকভাবে আগান। একটা দেশের পরিবর্তন আনতে গেলে সবাইকে থাকতে হবে। এখানে এনসিপি আছে, এখানে জামাতের লোক আছে, সবাই আমরা আছি। আমরা এখন তার দ্বন্দ্বের মধ্যে যাওয়ার দরকার নাই। এখন তো আমাদের একটা সরকার গঠন হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সরকার গঠন হয়েছে। আপনারা সেই সরকারকে সাহায্য করুন। আবার যখন নির্বাচন আসবে তখন আবার আপনি নির্বাচনে নামেন। তখন এখন তার নির্বাচন 5 বছরটা অন্তত সবার জন্য কাজ করেন। তখন না সবাই যখন দেখবে যে সবাই একসাথে কাজ করছে, সেখানে সবাই পজিটিভ নাম্বারে থাকবে। এখন আমাদের দেশ গড়ার সময়। আমরা কমপ্লেন দিতে পারি, কমপ্লেনের পর কমপ্লেনের আসবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সমাধানটা কিভাবে করব। এখানে মুরব্বীরাও আছে, সবাইকে নামতে হবে। এবং এরা সরকারি লোকরা যদি কাজ না করে সেখানে আপনাদেরও দায়িত্ব তাদের প্রেশার দেওয়ার, যে আমার এই কাজটা হচ্ছে না, আপনি আসেন দেখেন। কলেজ যে সমস্যা হয় সেখানেও তারাও ডাকবে প্রিন্সিপাল। আর কলেজের যারা প্রিন্সিপাল এখানে আছেন, মেডিকেল কলেজের আছেন, আপনারা একটা সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এই যে মাদকের জন্য যেটা, সেটা তো আপনাদেরও অংশগ্রহণ করতে হবে, অভিভাবকদের অংশগ্রহণ করতে হবে। এটা যে শুধু শুধু মানে প্রশাসন বা সরকারের লোকের উপরে ছাড়লে হবে না। তারা তাদের কাজ হলো দোষীদের ধরা, আর আমাদের কাজ হলো আমাদের ঘর ঠিক করা, আমাদের সন্তানদের ঘরে ফিরে আনা, আমাদের স্বামীদের ঘরে ফিরে আনা। এইগুলো হলো আমাদের কাজ। আমাদের কাজগুলি সেইগুলি করতে হবে। এই কাজগুলি দুইটা যখন একই সমন্বয় হবে তখন আপনি এটা কমাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হবে না। এটা বিরাট একটা মহামারী আকারে ধারণ করছে। বাংলা যা ছিল না এখন দেখছে বাংলাদেশে বিরাট মহামারী অবস্থা চলে গেছে। এখান থেকে
এখান থেকে সবাইকে সচেতন হইতে হবে। আবার যে মাদক নিতেছে সে যদি খুব উচ্চ স্বরে যায় আপনাদের কমিটির মধ্যে থেকে কথা বলে, তখন কিন্তু লোকজন আবার কিন্তু সেই কমিটির কোনো গুরুত্বই দিবে না। যে তুমি খাও মাদক, তুমি এসে আবার বলতেছো যে মাদকের বিরুদ্ধে কথা বলতেছো। তা এই কমিটি করার সময় সেটা আপনাদের এই সামাজিক সংগঠন যখন করবেন তখন সেটা আপনাদের সচেতন থাকতে হবে, সবাইকে রাখতে হবে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে। আমি কিন্তু এর আগে বলে গেছিলাম যে আপনারা ছোট ছোট করে ওয়ার্ড অনুযায়ী কমিটি করেন, এই কমিটির কাজই হবে এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এলাকার মাদক দূর হয় যেন সেই দিকে কাজ করা, ছেলে মেয়েরা যেন ইফটিজিংয়ে না পড়ে, এগুলো হলো আমাদের সামাজিক দায়িত্ব। তো এই সামাজিক দায়িত্বটাও কিন্তু আমাদের নিজেদের হাতে নিতে হবে। আর যারা প্রশাসন এসপি সাহেব আছেন, আমি তাকে বলবো সেবন করার থেকে যে মাদক ব্যবসায়ী তারে ধরে নাকি, সেবন তো করে ওনালে ওর জীবন শেষ, কিন্তু মাদক ব্যবসায়ী তো ছড়াই দিতেছে সারা বাংলাদেশে মাদক। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, মাদক ব্যবসায়ী নিয়ে যাচ্ছিল, সেখানে সেবনকারীরে না মাদক ব্যবসায়ী না ধরে সেবনকারীকে ধরেছে। রিসেন্টলি আপনারা সবাই জানেন নয়াডিঙ্গিতে 50,000 টাকার বিনিময়ে তাকে আবার ছেড়ে দেওয়ার জন্য চেষ্টাও চলেছিল। তো এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এগুলো আপনারা খেয়াল করবেন। আপনারা করছেন, কিন্তু আমি চাই আরও শক্তভাবে করতে হবে। আর আপনাদেরও যারা আছেন এখানে দলীয় নেতা কর্মী, তাদেরও বলবো তারা তাদের ব্যাপারে সচেতন থাকবে। খালি মুখ সাংবাদিক যারা আছো তোমাদেরও সোচ্চার হইতে হইব। খালি মুখ বুড়ে সেইখানে বললা এটা হবে না, সোচ্চার সবাইকে হইতে হবে, তখন অটোমেটিকলি বাচ্চারাও সচেতন হয়ে যাবে। খারাপ সাইডটা দেখতে হবে, তুমি খাবা না, একটু ও তো বুঝতেছে না যে খেলে কি হবে, ওর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এই কাউন্সিলিংগুলি আমরা আমরা যারা টিচার আছি তাদের করতে হবে। কলেজে আপনার একটা মোটিভেশন ক্লাস নেবেন, তারপর ওদের আরও যত খেলাধুলার মধ্যে ইনভলভ করে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন তারেক রহমান যেটা চাচ্ছে, কেন খেলাধুলার প্রতি এতটি আগ্রহ প্রকাশ করছে, যাতে এই যে ছেলেপেলেগুলিরও যেন ভবিষ্যৎ বংশধর যেন ওইখান থেকে দূর করে আনা যায়, সরিয়ে আনা যায়। এটার জন্য কিন্তু এই জন্য আপনারাও স্কুল কলেজে ওদের এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটিসগুলি ইনভলভ রাখবেন, ওইখানে ইনভলভ রাখবেন। দেখবেন আস্তে আস্তে আমরা সবাই মিলে যদি কাজ করি, আস্তে আস্তে অবশ্যই ওগুলি ঠিক হয়ে যাবে। আর প্রাইমারি স্কুল হচ্ছে হাবিব ব্রিজের কথা বলেছে, তো ওইটা একটু আমরা ইনভেস্টিগেশন করে দেখবো এটা কতটুকু ভায়াবল হবে, তারপরে কাজটা করব। আচ্ছা, আর বিজয় মেলার মাঠটা যেভাবেই হোক, এটা এই মাঠটাকে একটু ঠিক করে নেবো। আমরা শহরে যখন ঢুকি বিজয় মেলার মাঠটা দেখলে আসলে খুব খারাপ লাগে দেখতে, পুরা শহরের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে। এই বিজয় মেলার মাঠটাকে নিয়ে ফান্ডটা আসবে, কিভাবে ফান্ড কালেকশন করে এটার জন্য কাজ করা যায়, সরকারিভাবে কিভাবে না যায় ওইটার জন্য কাজ করে। এটাকে একদম আলাদা করে রেখে দেবেন এই মাঠটাকে, যে খেলার মাঠ, এটা একটা খেলার মাঠ, ছেলেপেলেরা বিকালে ঘুরবে, মানে ওইটাকে একটা সাইড দিয়ে একটু বসার জায়গা করে দেবেন, সিমেন্টের টুল বানিয়ে দিবেন, একটা সুন্দর একটা যেন ভিউ থাকে। বর্ডারের চারিদিকে আপনি গাছ লাগিয়ে দেন, মেহগুনি গাছ আছে, এই সব গাছ লাগিয়ে দেন, যখন গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই গাছগুলি লাগিয়ে দেন, দেখবেন সুন্দর হয়ে যাবে ওইটা। আর তারপরে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে, যে টেন্ডারের কাজগুলি সব পড়ে আছে, এটা অনেক বেশি খারাপ অবস্থায় আছে, যেখানে জনগণ প্রতিটা মুহূর্তে জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তাঘাটের ব্যাপারে এটা কি করা যায়, এটা যারা টেন্ডারের এখন যাদের হাতে টেন্ডারগুলো আছে, ডিসি সাহেব আপনি তাদের ডাকেন, আর আমাদের যারা আছে কমিটিতে যারা আছে তারাও থাকেন, তাদের সাথে কথা বলেন যেভাবেই হোক একটা টাইম পিরিয়ড ঠিক করে দেন, যে না আমার এই 1 মাসের মধ্যে তুমি এটা ঠিক করে দিবা, ঠিক করে দিয়ে যদি না পারো ঠিক আছে তোমার এই ক্যান্সেল হয়ে যাবে, ব্ল্যাক লিস্টেড করে দিবেন, এগুলোরে টোটালি ব্ল্যাক লিস্টেড করে দিবেন। এইভাবে তো চলে না। আর আপনি